হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো আর আমি আছি ভালো। তো আবার তোমাদের সামনে নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি। আর এই ব্লগটা হচ্ছে ওই যে দেশ পুজোর যে ভিডিও দিয়েছিলাম, তো তখনের মানে তার পরের দিনের এটা ভিডিও। তো কীর্তন হয়েছিল রাত্রেবেলা, মানে তার পরের দিন বলতে যেদিন শীতলামঙ্গল হয়েছিল সেই ভিডিও দিয়েছিলাম, তার পরের দিন রাত্রে কীর্তন হয়েছিল। তো সেই কীর্তনের পরের দিন যে দধি হবে সেই দধির ভিডিও এটা। তো অনেক দিন পরে আসছে, কিছু মনে করো না, একটু দেখো আমাদের আনন্দগুলো। তো এডিট করার সময় পাইনি বলে ঠিকঠাক পরপর দিতেও পারছি না। মাঝখানে অলরেডি আমি রবীন্দ্র জয়ন্তীর ভিডিও দিয়ে দিয়েছি, তো সেটা মানে রিসেন্ট হয়েছিল, সো অল্পর মধ্যে ছিল, তো এডিট করতে পেরেছিলাম, দিয়ে দিয়েছি। আর এগুলো কিন্তু এডিট করাই হচ্ছিল না, সেই কারণে দেওয়া হচ্ছিল না, তাই এগুলো এডিট করে করে একটা একটা দিয়ে দিচ্ছি। তো 5 দিনের অনুষ্ঠান ছিল, এটা হচ্ছে তৃতীয় নম্বর দিন। তো এটা সকালবেলা দধি চারদিকে ঘুরেছে, দধি হাঁড়ি যেটা সব জায়গায় আজ মানে যাদের যাদের যে বাড়িতে মানে যাদের যাদের জায়গাতে আছে তারা জানবে যে দধি হাঁড়ি নিয়ে গোটা পাড়া ঘোরা হয় সবার বাড়িতে বাড়িতে। তো ঘোরার পরে মন্দিরে এসে দধি হাঁড়ি ভাঙা হবে, সেই কারণেই তোমাদের সাথে ভিডিওটা করছি। তো চলো, আশা করছি ভালো লাগবে, দেখতে থাকো। সত্যি কথা বলতে কি জানো তো, এই দধির আনন্দটা না মানে ভীষণ আনন্দ। সব জায়গাতেই যেখানেই দধি হোক না কেন, দধির আনন্দটা একটু অন্যরকম। তো এর জন্য কোনো দোল লাগে না, রং খেলার দিন লাগে না, এই দিন রঙও খেলা যায়, সব কিছু করা যায়। তো দেখো এখনও দধি হাঁড়ি আমাদের মন্দিরে এসে পৌঁছায়নি, তার আগেই সবার আনন্দটা দেখো, রং খেলা শুরু হয়ে গেছে অলরেডি এবং নাচাও শুরু হয়ে গেছে। আর এই জায়গার আমি ভয়েসগুলো দিতে পারবো না, কারণ এখানে খুব জোরে জোরে বক্স বাজছিল। তো সেই বক্সগুলো যদি আওয়াজ দিই তো আমার একটু সমস্যা হতে পারে চ্যানেলের জন্য, সেই কারণেই আওয়াজ দিচ্ছি না, আমি ভয়েস ওভার দিচ্ছি। তো দেখতে থাকো।
গামলা যে খুব দিল পেছে তো দেখতেই পেলে আমরা কিভাবে আনন্দ করেছিলাম এই দধির দিন। তো এই দিনই আবার বিকেলবেলা কিছু প্রতিযোগিতা ছিল, বাচ্চাদের যেমন খুশি সাজো এটা হয়েছিল, তারপরে আরও পাসিংদা বল হয়েছিল, তারপরে কলা গাছে তেল মাখিয়ে উপরে একটা 100 টাকা বাঁধা ছিল, সেটা নামাতে হবে, এই খেলাটা ছিল, হাঁড়ি ভাঙা ছিল, এই খেলাগুলো হয়েছিল। এই যে দেখো যেমন খুশি সাজো বলতে বলতে চলে এসছে, এই যে এটা আমার ছেলে রাম সেজেছিল, আর আমার বোনের মেয়েকে মা শারদা সাজানো হয়েছিল, আর আমার বড় বেটুকে পুরোহিত মশাই। তো ওই যে দেখো পুরোহিত মশাই লুকিয়ে যাচ্ছে মায়ের পেছনে, যে সে আসবে না সামনে কিছুতেই। তো
আর বিশেষ কিছু ভিডিও করতে পারিনি, আজকের ভিডিওটা এগুলো দিয়েই শেষ করে দেব। তো মানে এক্ষুনি শেষ হয়ে যাবে যদিও বা। তো যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো, আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। তো চলো আজকের মতন টাটা বাই বাই, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। তো সব থেকে কিন্তু মজার খেলা ছিল এটা, যেটা মানে দেখে প্রচুর সবাই মজা পেয়েছে, আর কেউ এটা পারেনি। ওই দেখো 100 টাকার নোট উপরে বাঁধা, আর এই কলা গাছের মধ্যে সর্ষের তেল মাখানো আছে। তো এটা উঠে টাকাটা পারতে হবে। তো এটা কোনোভাবে সম্ভব না, আর কেউ পারেনি, কিন্তু মোটামুটি আনন্দ সবাই পেয়েছে এই খেলাটাতে। তো তোমরা দেখেও বুঝতে পারছো কতটা আনন্দ হয়েছে এই খেলাটাতে। তো চলো টাটা। তোমার নাম কি? স্মৃতি ঘোষ মা সারদা সেরেছে, সুন্দর লাগছে। তারপরে একটু হাততালি দিয়ে একটু জোরে গাও। এরপরে চলে যাবো আমাদের রান্নাঘরটা। বলছি কেন? তোমার নাম কি? পাগলি বা পাগলি তো পাগলা কই? খুব সুন্দর হাত তালি হবে।